ডিসেম্বর মানেই কুয়াশাচ্ছন্ন সকাল, আর রাত হলেই কুয়াশার সঙ্গে তীব্র শীত, সঙ্গে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। এমন অবস্থায় ধেয়ে আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ পরশ। এতে শীতের তীব্রতা আরও বাড়ার শঙ্কা রয়েছে। মৌসুমের প্রথম শক্তিশালী শৈত্যপ্রবাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। অগ্রহায়ণ মাস শেষ হতে বাকি আর কয়েকদিন। গ্রামাঞ্চলে শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। এর মধ্যেই ডিসেম্বরে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT। 8 ডিসেম্বর সামাজিক মাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য জানায় বেসরকারি আবহাওয়া সংস্থাটি। ফেসবুকে BWOT জানায়, ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ পরশ। এটি এই মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। সংস্থাটি আরও জানায়, আগামী 14 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত দেশে সক্রিয় থাকতে পারে শৈত্যপ্রবাহ পরশ। এটি সক্রিয় থাকার সময় রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 8 থেকে 10 ডিগ্রির মধ্যে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 11 ডিগ্রি, কুমিল্লা, নওগাঁর বদলগাছি, গোপালগঞ্জ ও কুড়িগ্রামের রাজারহাটে 12.5, যশোর ও চুয়াডাঙ্গায় 12.4 এবং রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদীতে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ স্থানে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শৈত্যপ্রবাহের আশঙ্কা আরও জোরালো হয়েছে। সাধারণ তাপমাত্রা 10 ডিগ্রি বা তার নিচে নামলেই শৈত্যপ্রবাহ শুরু হিসেবে গণ্য হয়। এছাড়া চলতি মাসেই 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যার প্রকৃতি হবে মৃদু থেকে মাঝারি। সংস্থাটি আরও জানায়, আগামী কয়েকদিনের মধ্যে দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে শীতের প্রভাব তীব্র আকার ধারণ করতে পারে। তীব্র শীতের কারণে এসব এলাকার জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।